আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি মিরপুরের ভিতরে আপনাদেরকে চমৎকার একটা প্রজেক্ট দেখাবো। এরকম প্রজেক্ট আসলে সচরাচর পাওয়া যায় না। মিরপুর 12 নম্বর যে ডিওএইচএস আছে, আমি যদি দেখাই, যে দেখেন এটা হচ্ছে ডিওএইচএস। ওই যে আমার সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ডিওএইচএস। আর এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে, এইটা হচ্ছে প্রজেক্ট। টোটাল হচ্ছে 19.85% এই জায়গাটা। আর টোটাল হচ্ছে আপনার 12 কাঠা জায়গা। 12 কাঠা জায়গা 19.85% জায়গার মধ্যে কিন্তু B+G+11 একটা বিল্ডিং হবে এবং প্রতি ফ্লোরে কিন্তু 6টা করে ইউনিট হবে। এরকম একটা চমৎকার প্রজেক্টে আপনি যদি ফ্ল্যাট নিতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর এনএসআই এক সময় চিফ ছিলেন। আচ্ছা। তারপরে মোসাম্মদ আবিদা সুলতানা তামান্না, তিনি আপনার সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার। মোহাম্মদ সাইফুল আলম, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, যিনি পাইলট। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড। আমার বাদিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন যেটাকে বলে। এটা হচ্ছে বিআরটিসি বাস ডিপো। পাশে হচ্ছে আপনারা দেখবেন আবেশ হোটেল আছে। এবং আর এই সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আপনার উত্তরাতে, যেটা হচ্ছে আপনার MIST ইনস্টিটিউট বা মিরপুর ডিওএইচএস যেটা বলা হয় সেটা। আমরা যদি হচ্ছে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে রিক্সা নেই, রিক্সাতে কিন্তু মাত্র 5 মিনিটের রাস্তা। সোজা চলে যেতে হবে ডান দিকে। বাদিকে হচ্ছে স্বপ্ননগর হাউজিং। ডান পাশে যদি দেখেন স্বাগতা হাউজিং এর ডান পাশে অ্যাপার্টমেন্টে কিন্তু কাজ চলতেছে। বিশাল বড় একটা রোড। আমরা যদি একটু সামনে আসি, কালশি ফ্লাইওভারের শেষে ডিওএইচএস এর গেটটা ঠিক আগে হাতের যে ডানে রোডটা গেছে, আমরা এই ডানে রোড দিয়ে ঢুকবো। যে স্বাগতা আবাসিক এলাকা, যেটা এই স্বাগতা আবাসিক এলাকার যে গেট, এই যে দেখেন স্বাগতা আবাসিক এলাকা যদি ঢুকে পড়ি আপনার, এদিকে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, অনেক নামি দামি ভালো ভালো রেস্টুরেন্ট, ঘোরার জায়গা, আড্ডা দেওয়ার মতো প্লেস আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স। ডিওএইচএস শপিং কমপ্লেক্সের পাশে স্বাগতা আবাসিক এলাকাতে কিন্তু চমৎকার একটা প্রজেক্ট হচ্ছে। এবং এই প্রজেক্টে টোটাল হচ্ছে আপনার 12 কাঠার একটা প্রজেক্ট, 19.85 অযুতাংশ জায়গা। এখানে জমির শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 5 লাখ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি হয়ে যেতে পারেন এখানে একটা জমির শেয়ারের মালিক। এই শেয়ার থেকে কিন্তু আপনি একটা ফ্ল্যাট করে নিতে পারবেন একেবারে আস্তে আস্তে কিস্তির মাধ্যমে, খুবই অল্প টাকায়। তো আমরা আরো বিস্তারিত জানবো রেজাউল ভাইয়ের কাছ থেকে, যে জমির ওনার আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি জুবাইর ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। প্রজেক্টটা তো আসলে এই এলাকাতে ভাই নরমালি প্রজেক্ট কিন্তু এরকম পাওয়া যায় না, ল্যান্ড শেয়ার কেউ বিক্রি করে না, ফ্ল্যাট রেডি করে বিক্রি করে। তো আমরা কিন্তু যারা আসলে এরকম প্রজেক্ট খুঁজি, তারা কিন্তু জানি যে যারা ল্যান্ড শেয়ার কিনে হচ্ছে ফ্ল্যাট করে বা বাড়ি করে, তাদের কিন্তু খরচ 50% কমে যায়। তো আপনাদেরটা সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্লট সম্পর্কে, মিরপুর হচ্ছে ঢাকার মধ্যে এখন সবচেয়ে আধুনিক, সুন্দর, একেবারেই স্বচ্ছ, পরিষ্কার, পরিপাটি, পরিকল্পিত একটা নগরী। যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় আপনার বনানীর যে ফ্লাইওভারটা, আপনার কালশি ফ্লাইওভার যেটা এসে নামছে ডিওএইচএস এর গেটে, মিরপুর ডিওএইচএস যেটা, এই ফ্লাইওভারটাও একটা নয়নবিরাম ফ্লাইওভার। এই ফ্লাইওভারের নিচের যে রাস্তা, প্রায় 300 ফিট রাস্তা, বিশাল বড় রাস্তা, একেবারেই পরিষ্কার, কোনো ধুলাবালি, আশেপাশে কোনো অস্থি বস্তি কিছুই নেই, একদমই খুব লুব্রিকেন্টিক এরিয়া। এখানে যে আপনি দেখে আসছেন, আপনি আসতে গিয়ে যখন আমাদের এই স্বাগতা হাউজিং এর মধ্যে নতুন ব্রিজের যে কাজ শুরু হয়েছে, এখান দিয়ে যখন আপনি নামছেন, তখন পিছনে দেখা গেছে যে স্বপ্ননগর হাউজিং, যেটা রাজুকের পরিকল্পিত একটা নগরী, অ্যাপার্টমেন্ট গুলো অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। আমাদের প্লটের মধ্যে 10 সেকেন্ডের দূরত্ব হচ্ছে আপনার মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স, যেটা সেনাবাহিনীর অত্যন্ত সেনসিটিভ এবং সেফটি ভেরি সিকিউর জোন, যেখানে আর্মির ঊর্ধ্বতন অফিসারগণ তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করে। আরেকটা কথা ভাই, এইখানেও তো অনেক আর্মি পার্সনদের হচ্ছে জায়গা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইটা স্বাগতা হাউজিং এর জি ব্লক। এই জি ব্লকে নিয়ার অ্যাবাউট 500 প্লট আছে, প্রায় 500-র মতো। এই 500 প্লটের 485টা প্লট হইছে আপনার সেনা কর্মকর্তাদের। অর্থাৎ এখানে পাবলিক কোনো প্লট নাই। তার মানে এটাও কিন্তু ডিওএইচএস এর মতো খুব ডিসিপ্লিনের ভিতর থাকবে। আমরা যে সুন্দর একটা নগরী হবে। আমরা যে প্লটে আসছি, এই প্লটেরও একজন এখন ল্যান্ড শেয়ার মালিক, যিনি সাবেক অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
এই বর্তমানে আমরা যে প্রজেক্ট আমরা আমাদের যে 12 কাঠা প্লট। আচ্ছা, আপনাদের যে শেয়ারে আরেকজন আছেন? আরেকজন আছেন, জি জি জি, তিনি আমাদের একজন উদ্যোক্তা। আচ্ছা, তো এই এরিয়াটাও টোটালটাই সেনা অফিসার এরিয়া। আচ্ছা, এখন এখান থেকে যে আপনার 10 সেকেন্ডের দূরত্বে এখানে আমার এই যে গলি, এটা 30 ফিট গলি আমার ভবনের বা প্লটের, এই রোডটা হবে 30 ফিট রাস্তা। আচ্ছা, অলরেডি এটা আছে। আচ্ছা, এই 30 ফিটের এই মুখে কিন্তু আবার এখানে আরেকটা বেলি ব্রিজ আছে। আচ্ছা, এই যেটা হচ্ছে আপনার ডিওএইচএস এর সাথে হচ্ছে আপনার অ্যাড হবে। আমি যদি দেখাই যে দেখেন এইখানে দেখেন এটাও কিন্তু ডিওএইচএস এর বিল্ডিং, এই যে ডান পাশে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ডিওএইচএস এর মধ্যে পড়ছে। মানে আপনার একটা কি দুইটা প্লট পর একটা প্লট এখানে এই বিল্ডিং এর একটা প্লট পরেই কিন্তু ডিওএইচএস। মানে আপনি লোকেশনটা আসলে চিন্তা করেন কতটা চমৎকার। একদম শুরুর দিকে কিন্তু এটা হাউজিং এর আবাসিকের ভেতরের কোনো প্লট না। পাশে যদি আমরা দেখি একটা চমৎকার খাল কিন্তু আছে, বা সরি চমৎকার একটা লেক আছে, যেটা কিন্তু অলরেডি সিটি কর্পোরেশন থেকে পাস হয়েছে পরিকল্পনা যে এটা খুব সুন্দর হাতির ঝিলের মতো একটা চমৎকার প্রজেক্ট করা হবে এটার চারদিকটা ঘুরে। আপনি আরো বেশি অবাক হবেন যে আপনি যে কালশি ফ্লাইওভার যেটা বলছেন ডিএসএস এসে যুক্ত হয়েছে এখানে, এইটার ন্যায় আরেকটা যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যেটার মাইল ফলকে আমরা এখন উপভোগ করতেছি, যে বিষয়টাকে আমরা এনজয় করছি। আমি মতিঝিল থেকে আপনার পল্লবী স্টেশনে মেট্রো রেলের মাধ্যমে আজকে এসেছি মাত্র 20 মিনিট সময়। 20 মিনিট সময় মেট্রো রেল থেকে নেমে আপনাকে নিয়ে আসছি এখানে 3 থেকে 4 মিনিট সময়। 20 টাকা রিকশা ভাড়া লাগছে, আমরা রিকশাতে করে আসছি। তো এই যোগাযোগ ব্যবস্থায় এর থেকে উত্তম যোগাযোগ ব্যবস্থা আর থাকে না। এবং এরকম দামি বলতে এখানে যদি আপনি প্রি স্টেজে কোনো ল্যান্ডে শেয়ার হতে যান ডিএসএস এর মধ্যে, তাহলে পার স্কয়ার ফিট 10,000 টাকার নিচে নেই। আপনি যদি কোনো রেডি একটা ফ্ল্যাট কিনেন, সেটা যদি মিনিমাম 1000 স্কয়ার ফিট হয়, তাহলে সেটার দাম হইছে মিনিমাম 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা। আপনি ওইটার অর্ধেক দামে 50% কমে 1 মিনিটের দূরত্বে 50% কমে আমার এখানে আপনি জমির শেয়ার 50% না, আমি যদি হিসাব করি আরো বেশি হবে। হ্যাঁ, 65%, 60 to 65% কিন্তু আপনার টাকা সেভ হবে। জি 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 জি, কারণ এর মাধ্যমে আপনি পাচ্ছেন এখন ল্যান্ড শেয়ার, এরপরে এই ল্যান্ড শেয়ারের জমির মালিক হিসেবে আপনি আবার ফ্ল্যাট ল্যান্ডটাকে কিন্তু ডেভেলপ করবেন। পার পারসন যারা আমরা এখানে 66টার মতো আমাদের ইউনিট হবে, শেয়ার হবে প্রতি ফ্লোরে 6টা করে। হ্যাঁ, এর ভিতরে যারা এখন জমির শেয়ারগুলা নিচ্ছে, সেই জমির শেয়ারে বা এই ল্যান্ডের হিসাব করলে এক একজনের ভাগে 1440 বর্গ স্কয়ার ফিট আপনার মালিকানা আসে। আচ্ছা, এইটার কমন স্পেস, সিঁড়ি, লিফট, আনুষঙ্গিক এগুলো বাদ দিয়ে আপনি কার্পেট এরিয়া হচ্ছে 1300 স্কয়ার ফিট, ইউজেবল 1200 প্লাস নিয়ার অ্যাবাউট 1300 স্কয়ার ফিট, মানে 1250 থেকে 1300 এর ভিতরে থাকবে। জি জি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে নির্মাণ কস্টটা কত স্কয়ার ফিট পড়তে পারে? নির্মাণ কস্ট এখন আমাদের ল্যান্ড শেয়ার আমরা নির্ধারণ করেছি 25 লক্ষ টাকা। ওকে। আর পরবর্তীতে আমরা সকলে একত্রিত হয়ে আগামী মার্চের প্রথম সপ্তাহে আমাদের জমির চূড়ান্ত রেজিস্ট্রি হবে। আচ্ছা, এই চূড়ান্ত রেজিস্ট্রির পরে আমরা যে প্রজেক্টের কাজ ধরতে যাব সম্ভাব্য সময় 1 জুন, তখন থেকে যে নির্মাণ কাজ শুরু হবে, সে নির্মাণ কাজ সকলের অংশগ্রহণের, সকলের সাথে আলোচনার ভিত্তিতে আমরা ব্র্যান্ডের সকল রড, সিমেন্ট, মালামাল দিয়ে অত্যন্ত সুউচ্চ এবং আধুনিক একটা চমৎকার সকল সুযোগ সুবিধা। আপনি নিজেও তো এখানে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যে কয়জন উদ্যোক্তা আছি প্রত্যেকই আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা যদি বেঁচে থাকি, তাহলে আমাদের মা বাবা স্ত্রী সন্তান নিয়ে এখানেই আমরা অবস্থান করব। এছাড়াও আমি আরেকটা কথা বলি, আপনি যদি এই প্লেসে একটা ফ্ল্যাট করেন বা নিজের থাকার জন্য একটা জায়গা করেন, আপনি কিন্তু খুব ভালো একটা সোসাইটি পাবেন, দেখতে পারেন। আর আরেকটা কথা বলতে গেলে, যেটা না বললেই না, সবগুলা ভিডিওতে আমি বলি, ল্যান্ড শেয়ার কিনে আপনি যখন বাড়িটা করবেন, আপনি এককালীন যদি এখানে 25 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনেন, সেক্ষেত্রে প্রথমে আপনি 5 লক্ষ টাকা দিয়ে বায়না করবেন। আপনার হচ্ছে মার্চ মাসেই তো ভাই এটার রেজিস্ট্রিটা। জি, আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা রেজিস্ট্রি। আচ্ছা, রেজিস্ট্রির সময় কিন্তু রেজিস্ট্রির আগ মুহূর্তে আপনাকে পুরো টাকাটা দিতে হবে। আপনি গিয়ে কিন্তু আপনার নামে জায়গা সহ রেজিস্ট্রি হয়ে যাবে। আর এখানে আরেকটা মজা আছে, আপনি ফ্ল্যাট কিনলে একটা ফ্ল্যাটের রেজিস্ট্রি করতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, সেই টাকাটা আপনার লাগতেছে না। প্লাস হচ্ছে আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন, রেডি ফ্ল্যাট, আপনি ক্যাশ টাকা দিয়ে কিনেন বা হচ্ছে ব্যাংক লোন করে যদি কিনেন, ব্যাংক লোন করলে কিন্তু একটা অনেক বেশি পরিমাণে একটা সুদ দিতে হয়, সেটা কিন্তু চক্রাহারে বাড়তে থাকে। আপনি দেখা গেছে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনলেন, সেই ফ্ল্যাটের আপনার কিস্তি যখন পরিশোধ করবেন 10 বছর 12 বছর পরে, আপনার এই টাকাটা কিন্তু গিয়া 1 কোটি 30 লাখ টাকা 40 লাখ টাকা গিয়ে দাঁড়ায়। এখানে আপনি কিস্তিতে টাকা দিবেন ঠিক, কিন্তু আপনার কোনো সুদ দিতে হবে না। প্রতি মাসে মাসে আপনি 40 থেকে 70 হাজার টাকা এর ভিতরে একটা কিস্তি পরিমাণ থাকবে।
আপনি পরিশোধ করে দেখবেন 2.5 থেকে 3 বছরের ভিতর আপনার চমৎকার একটা বিল্ডিং কিন্তু দাঁড়ায় গেছে, আপনার নিজের কিন্তু সেখানে একটা ফ্ল্যাট থাকতেছে। এছাড়া যদি ভাই কেউ চায় যে ধরেন অনেকে আছে আমি ইনভেস্ট করব, আমি একটা শেয়ার কিনলাম, এটা যখন একতলাটা তৈরি হয়ে যাবে, একতলা 2 তলা ছাদ দাঁড়াবে, আমি তখন একটু চড়া মূল্যে এটা বিক্রি করতে চাই, সেই সুযোগটাকে দেওয়া হবে? সেই সুযোগটা তাকে অবশ্যই দেওয়া হবে, এবং সে কল্পনা করতে পারবে না যে এইটুকু সময়ের মধ্যে তার যদি এখানে 25 লাখ টাকা ইনভেস্ট থাকে, আচ্ছা, আর যখন নির্মাণ কাজ শুরু হবে, বিশেষ করে বেসমেন্টের কাজ যখন দৃশ্যমান হয়ে যাবে, আচ্ছা, তখন ওই 25 লাখ টাকার শেয়ারটা সে তাৎক্ষণিক আমার বিশ্বাস 40 লক্ষ টাকা বিক্রি করতে পারে। 40 লক্ষ? হ্যাঁ, কারণ আপনাকে আমি বলছি যে ওখানে 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট যেমন রেডি ফ্ল্যাট 1.5 কোটি টাকার নিচে পাওয়া যাচ্ছে না, তদ্রুপ আপনার এই 30 সেকেন্ডের দূরত্বে এখানে, তাহলে আপনি বোঝেন যে ওই প্রাইসটাই আসবে। মানে ওইখানে যে সুযোগ সুবিধাগুলো থাকবে আপনি কিন্তু এখানে বসে সব পাবেন। ইভেন আপনি যদি ডিএইচএস এর একেবারে ফ্রন্ট এন্ড লোকেশনের কথা বলেন, সেখানে অ্যাডভান্টেজ মার্কেট আছে, কমিউনিটি সেন্টার আছে, অনেক রেস্টুরেন্ট আছে, আপনার বিনোদনের প্লেস আছে, এইটা কিন্তু এখান থেকে আপনি সেম সুবিধাটাই পাবেন। আবার এখানে সাগুপ্তা হাউজিং এর মধ্যেও আপনার খেলার মাঠ আছে, আপনার শিশু পার্ক আছে, আচ্ছা, আপনার মসজিদ আছে, মন্দির আছে, আপনার বৌদ্ধদের জন্য ধর্ম প্রার্থনালয় আছে, এখানে আপনার বড় হাই রাইজ মাল্টিপারপাল মার্কেট আছে, এখানে সব আধুনিক শপিং কমপ্লেক্স আছে, এখানে বড় ধরনের মসজিদ নির্মাণ হবে, যেটা সাগুপ্তা জামে মসজিদ হিসাবে খ্যাত, সম্পূর্ণ পরিকল্পিত একটা নগরী। আমাদের প্লটের 12 কাঠা প্লটের পরে পূর্ব পাশে যদি আপনি ঠিক সেম 12 কাঠার প্লট হিসাব করেন, যদি এখানের প্লটগুলা মেক্সিকো 3 কাঠা, তাহলে 3 থেকে 4টে প্লট পরেই আপনার 80 ফিট রোড, 80 ফিট, যেটা আপনার আমার প্লটের পিছন থেকে সাগুপ্তা ব্রিজ হয়ে উত্তরা জসিমউদ্দিনে বের হয়েছে। জসিমউদ্দিন একেবারে এয়ারপোর্টের পাশে কিন্তু বের হবে। আর আমার ডান পাশে, অর্থাৎ আমার প্লটের পশ্চিম পাশে একটা প্লট রেখে নয়নবিরাম একটা লেক হবে। আচ্ছা, লেকের উপরে তো ডিএইচএস, তার মানে যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত চমৎকার। এই রোডটা হয়ে গেলে তো এখান থেকে কিন্তু আপনার উত্তরা বলেন, এয়ারপোর্ট বলেন, এয়ারপোর্টের দূরত্ব হয়ে যাবে 8 থেকে 10 মিনিটের, আপনি যখন গাড়িতে যাবেন। এখন যেমন হচ্ছে একটু ঘুরে যেতে হচ্ছে আপনার ওই কালশি হয়ে, তারপরে হচ্ছে আপনার ওই দিক দিয়ে ইসিবি চত্বর হয়ে, তখন কিন্তু এইখান থেকে চলে যেতে পারবেন। তারপরে 20 টাকা রিক্সা ভাড়ার দূরত্বে কিন্তু আপনার মেট্রো রেল স্টেশন, ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন খুব ইজিলি। এবং আশেপাশে খুব নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নামি দামি আপনার মার্কেট রয়েছে, নামি দামি, তারপরে সুন্দর সুন্দর ঘোরার লোকেশন কিন্তু রয়েছে আশেপাশে। চমৎকার লোকেশনে যারা জমির শেয়ারটা নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু এসে একবার ভিজিট করে যেতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলতে পারেন কল দিয়ে, অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে যারা দেশের বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু কথা বলতে পারেন। নিজের জন্য একটা ভালো কিছু করতে যাচ্ছেন, আমার মনে হয় এর থেকে ভালো সুযোগ নাও আসতে পারে। অল্প কিছু শেয়ার আছে, বেশি কিন্তু নাই, দ্রুত যোগাযোগ করবেন, আপনার যদি পছন্দ হয় নিয়ে নেবেন। যেটা আর কি যোগাযোগ ব্যবস্থায় যে আমাদের এখান থেকে যে সুবিধাগুলো, যেমন আপনার কালশি ফ্লাইওভার দিয়েও আপনি এয়ারপোর্ট সহ বনানী, গুলশান 2, গুলশান 1, যেমন করে আপনি উইদিন 20 মিনিট ভিতরে আপনি অবস্থান চলে যেতে পারবেন, আবার ওখান থেকে আসতে পারবেন। তদ্রুপ মেট্রো রেল উত্তর স্টেশন, এখান থেকে আপনার 3-4 মিনিটের দূরত্ব, 3-4 মিনিট, আর এখান থেকে 3-4 মিনিটের দূরত্ব আবার পল্লবী স্টেশন। দুইটা স্টেশন থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি স্টেশনে যখন মেট্রো রেলে যাবেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত, এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল, এখানে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা বুয়েট, এটা 20 মিনিটের দূরত্ব। 20 মিনিট সচিবালয় বলেন, হ্যাঁ, তদ্রুপ সচিবালয়, মতিঝিল, অর্থাৎ 25 মিনিটের দূরত্ব। এখানে কিন্তু আপনার 3টা পাবলিক ইউনিভার্সিটি আছে, একটা মিলিটারি এমআইএসটি, আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রফেশনালস বিউবিটি, আরেকটা হচ্ছে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে রূপনগরে, একটা আছে মেরিন ইউনিভার্সিটি। আচ্ছা, অতএব এই ইউনিভার্সিটি গুলো এখান থেকে কাছে। সবচেয়ে আরো মজার বিষয় হচ্ছে আমাদের যারা, আমরা মধ্যবয়স্ক যারা, আমাদের যারা ছোট ছোট শিশু, তাদের পড়ার জন্য যে বেস্ট স্কুলগুলো, শুধু বেস্ট স্কুল এখানে না, বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলগুলো, তার অন্যতম একটা স্কুল 3-4 মিনিটের দূরত্বে মিরপুর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এখানে আছে আপনার বিএফ শাহিন স্কুল এন্ড কলেজ, আপনার 10 মিনিটের দূরত্ব, 10 মিনিটের দূরত্বের মধ্যে আপনার আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, 10 মিনিটের দূরত্বে রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজ। অর্থাৎ এই উন্নত মানের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মেডিকেল কলেজগুলো, সবকিছু 5 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আপনি আসা যাওয়া করবেন। এর ভিতরে কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো সিগন্যাল পয়েন্ট নেই, আপনি অনায়াসে যেমন ফ্লাইওভার যোগে আসা যাওয়া করবেন,
তেমনি মেট্রো রেলে আসা যাওয়া করবেন। আচ্ছা আচ্ছা, এজন্যই আমরা বলছি যে, আমি বলছিলাম যে 50% কমে পাচ্ছেন আপনি। আপনি বলছেন আপনার অভিজ্ঞতা থেকে, দীর্ঘ অভিজ্ঞতা থেকে 60 থেকে 65% কমে আপনি আমাদের জমির শেয়ারটা পাচ্ছেন, যেটার মূল্য নির্ধারণ করছি আমরা 25 লক্ষ টাকা। এর পরবর্তীতে আমরা যখন নির্মাণ করতে যাব, তখন আশা করি যে বর্তমান যে বাজার মূল্য বা ব্র্যান্ডের যে মালামালগুলো, তাতে আমরা 30 থেকে 32 লাখ টাকার মধ্যে প্রত্যেকের যে 1200 প্লাস নিয়ার অ্যাবাউট 1300 স্কয়ার ফিট যে ফ্ল্যাটটা তাকে বুঝিয়ে দেব, বা তিনি বুঝে নেবেন নিজে উপস্থিত থেকে, সেই ফ্ল্যাটটায় 30 থেকে 32 লাখ টাকা তার নির্মাণ। টোটাল হচ্ছে আপনার যদি ধরি 25 লক্ষ টাকার 32 লক্ষ টাকা, জি আপনার হচ্ছে 57 লাখ। 25 আর 32, হ্যাঁ 57 লাখ এর মধ্যে কিন্তু 57 লক্ষ টাকা আপনি প্রায় 1300 স্কয়ার ফিটের একটা কমপ্লিট ফ্ল্যাট পাচ্ছেন, টাকাটাও দিতে পারতেছেন কিস্তিতে। জি জি। আর একটু কাইন্ডলি যদি আমাদের সোসাইটিতে একটু দেখাই দেন, যেখানে আমি আমার অলরেডি যারা আমাদের সাথে এসে যুক্ত হইছে, আমরা প্রত্যেকের নাম এখানে যুক্ত করে দিচ্ছি। একটা এডুকেটেড সোসাইটি। আপনার বেবি কি শিখবে, আমার বেবি কি শিখবে, শিখবে তো প্রতিবেশীর কাছ থেকে, রাইট। তো ভালো পরিবেশ, হ্যাঁ ভালো পরিবেশ, সুন্দর। যেমন এখানে মিসেস শিরিন বেগম আছে, আমাদের জমির মালিক। মিস্টার আবেদ আলী শেখ, তিনি একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী। আচ্ছা। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান, আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর এনএসআই এক সময় চিফ ছিলেন। আচ্ছা। এরপরে মোহাম্মদ সেলিম রেজা, আমি ল কনসালটেন্ট, ক্ষুদ্র ব্যবসায়ী। তারপরে মোহাম্মদ আবিদা সুলতানা তামান্না, তিনি আপনার সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার। এরপরে মোহাম্মদ ইয়াসমিন আক্তার, তিনিও গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। মোহাম্মদ সাইফুল আলম, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, যিনি পাইলট। এরপরে আরাফাত হাওলাদার, যিনি একজন ব্যবসায়ী। FM রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। SM কামাল, বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ফারজানা আজাদ, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, যিনি বাংলাদেশ বিমানের বিমানবালা। আচ্ছা। ডাক্তার মোহাম্মদ সোবাহান, যিনি ঢাকা মেডিকেলের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি BCS ক্যাডার। মিসেস সাবিনা হাওলাদার, একজন ব্যবসায়ী। তামিমুর রহমান শামিন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। মোহাম্মদ আলামিন মোল্লা, তিনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আচ্ছা। অ্যাডভোকেট জুবাইর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আচ্ছা। অর্থাৎ টোটাল সোসাইটিটা কিন্তু হায়ার এডুকেটেড। আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার হচ্ছে সবাই ডাবল মাস্টার্স, ডাবল গ্রাজুয়েট। আচ্ছা আচ্ছা আচ্ছা। অতএব আমাদের বেবিরা অবশ্যই ভালো কিছু শিখবে। খুব সুন্দর একটা সোসাইটি পাবে।